দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়তে উঠে পড়ে লেগেছিলেন মৎস্য কমিশনার হাকু এবং হাগার খবর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবরে জানা যায়, কোচা শহর পালপাড়ায় শেকালু পাউরুটি ও খুদব্রেন খাইয়ে নিকেশ বন্ধ হয়ে মরবে ধরে মরিনি পালপাড়ার ময়না পাগলা। চেম্বারে ভর্তি করে মুসুর ডাক্তারের চেম্বারে ট্রান্সফার করে তপাজল ডাক্তারের চেম্বারে পল্টা পল্টি করে বাচ্চা ডাক্তারের চেম্বারে বাচ্চার সাথে অক্সিজেন লাগিয়ে জীবিত করা হয়। পালপাড়ার প্রতিনিধি পানিশ চন্দ্র পাল জানান, প্রতিদিন বিভিন্ন জায়গায়, কারণ এই সমস্ত খাদ্যের ভিতরে রসালো কোনো কিছু না থাকার কারণে গলা শুকিয়ে আসে এবং কাছাকাছি পানীয় দ্রব্য না পাওয়া গেলে এই ধরনের সমস্যার সৃষ্টি হতেই পারে। পানিশ চন্দ্র পাল আরো জানান, আমি নিজেও বাঁচে গেছি একদিন এই শেকালু খাবার ধরে। কাজী পালপাড়ার সমস্ত লোক শেকালু পাউরুটি ও খুদব্রেন দেশ থেকে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তারা বলেছেন, শেকালু খুদব্রেন দেশ থেকে তুলে না দেয়া হলে তারা নাকি দেশটাকে কান খোলা মারি ধ্বংস করবে। এদিকে কোচা শহর নাবিদ পাড়ায় মাটি খুঁড়তে গিয়ে বিরাট একটা পায়খানার খনি উদ্ধার করা হয়েছে। তাদের 4-5 টন পায়খানা উদ্ধার হবে বলে জানিয়েছেন পায়খানা বিশেষজ্ঞরা আরো জানান, এই সমস্ত পায়খানা হেলিকপ্টার দিয়ে মহিমাগঞ্জ কাদিগিরিতে ফেলানো হবে এবং পূবালি বাতাসের অনুকূলে রাখা হবে, যাতে করে বাতাসের সংমিশ্রণে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তারা আরো জানান, এদেশে কিছুদিনের মধ্যে আরো বড় বড় কয়েকটি পায়খানার ফ্যাক্টরি তৈরি করা হবে। বিশেষজ্ঞরা বলেছেন, এই সমস্ত ফ্যাক্টরিতে অসংখ্য শিক্ষিত লোকের কর্মসংস্থান করে দেওয়া হবে, যাতে করে দেশ থেকে জোর করে দারিদ্র্য মোচন করা সম্ভব হয়। এদিকে মুরগির অত্যাচারে গাওরা পালাতক সমগ্র বাংলাদেশে। বাংলাদেশ সাঁওতাল কমিটিরা বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় উসমানী মুরগি ও সুলসুলির কারণে গাওরা, খাকশেল্লি ও বেজি দেশ ছেড়ে বহির্দেশে পলাতক হয়েছে। তারা বলেছে, মুরগির সুলসুলি দমন না করা পর্যন্ত তারা নাকি এই সরকারের আমলে দেশে আর ফিরবে না। ভালো খবর, এদিকে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানায় জগদীশপুর গ্রামে ব্যাটারি গলিয়ে শীষে বানিয়ে কিছু সংখ্যক লোক বিপুল পরিমাণে কালো টাকার পাহাড় করেছে। তাতে ওই গ্রামে ওই এলাকায় বছরে অর্ধশতাধিক গরু বছর মারা যাচ্ছে বলে গ্রামবাসী জানিয়েছেন। গ্রামবাসীরা বলেছেন, ব্যাটারির ভিতরে এসিড পানি থাকায় প্রচন্ড অগ্নিশিখার তাপের কারণে কালো ধোয়ার মাধ্যমে এসিড পানি বাষ্প হয়ে গাছগাছালি ও ক্ষেত খামারে পড়ে। কাজে এই সমস্ত ক্ষেত খামারে ঘাস পাতা ছল গরু বাছুর খাইয়ে বছরে অর্ধশতাধিক গরু বাছুর মারা যায় বলে জানিয়েছেন গ্রামবাসী। কাজী গ্রামবাসী এখন সতর্কতা অবলম্বন করেছেন। এদিকে কোচা শহর এলাকায় আলুর মতো করে ডিমের আবাদ করবে বলে গ্রামবাসী আলুর কাপ তুলে তুলে ডিম গাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কারণে হাটে বাজারে ডিমের দাম ডিমের চাহিদা বেশি হওয়ার কারণে হাঁস মুরগির বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে এবং হাঁস মুরগির গোয়া ফুলে নাকি বন্দুক হয়েছে। এদিকে জগদীশপুরের ভাগত আইয়পুরের টুলুকানা শাক ভুলে নসরি খেয়ে প্রমাণ করে দিয়েছে পাঁচ বাংলাদেশের জাতীয় সোনালী আঁশ। টুলুকানা কখনোই ভাবিনি পাতিলের কাঁসায় মাছের মধ্যে পাতিল মোছা নসরি থাকে। সে ভুল করে পাতিল মোছা